জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পুরো বাংলাদেশের জনপদকে রক্তাক্ত করা হয়েছে। সব বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং জুলাই যোদ্ধারা বসে থাকবে না। অবিলম্বে নূরের উপরে নির্যাতনকারীদের যদি গ্রেফতার করা না হয়, সারা বাংলাদেশে জুলাই যোদ্ধারা রাজপথে নামতে বাধ্য হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতি বেঈমান বলে খ্যাত সেই জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে আর সেই ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না, হবে না। যাদের উপরে ভর করে আবার ফ্যাসিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, সেই বেঈমান বলে খ্যাত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। নুরুল হক নূরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি নূরকে রক্তাক্ত করা হয়নি, পুরো বাংলাদেশের জনপদকে রক্তাক্ত করা হয়েছে। সব বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং জুলাই যোদ্ধারা বসে থাকবে না। অবিলম্বে নূরের উপরে নির্যাতনকারীদের যদি গ্রেফতার করা না হয়, সারা বাংলাদেশে জুলাই যোদ্ধারা রাজপথে নামতে বাধ্য হবে। ফ্যাসিবাদী আন্দোলনের অন্যতম সিপাহসালার আমাদের জুলাই সহযোদ্ধা জনাব নুরুল হক নূরের উপরে নৃশংস এবং মর্মান্তিক নির্যাতনের প্রতিবাদে, রক্তাক্ত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিমধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন, গতকালকে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এক বছর পেরোতে না পেরোতে গতকাল রাতে ঢাকার রাজপথে একটি মর্মান্তিক এবং নৃশংস ঘটনা ঘটে যায়। আপনারা জানেন, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি, ফ্যাসিবাদ আন্দোলনের অন্যতম সিপাহসালার জনাব নুরুল হক নূরের উপরে কি নির্মম, কি মর্মান্তিকভাবে নৃশংসভাবে তার উপরে হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই হত্যাকাণ্ড, এই নির্যাতনের সাথে কারা কারা জড়িত। সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।